আসসালামু আলাইকুম। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। প্রশ্নটা হচ্ছে, ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি 72 টাকা ছিল, বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত টাকা? অর্থাৎ পূর্বে আমার ডালের মূল্য অর্থাৎ আগে হচ্ছে আমার ডালের মূল্য ছিল প্রতি কেজিতে 72 টাকা, মানে 1 কেজি ডালের মূল্য 72 টাকা। তাহলে বলতেছে যে 25% বৃদ্ধিতে ডালের বর্তমান মূল্য কত? এটা দুই ভাবে সমাধান করা যায়, একটা ঐকিক নিয়মে আর একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউ এ। তা আমি প্রথমে বিস্তারিত ঐকিক নিয়মে শেখাবো, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে শেখাবো। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। পূর্ব মূল্য কত ছিল? 72 টাকা। হ্যাঁ, তো কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25% বৃদ্ধি। তো আমরা এখানে লিখবো যে 25% বৃদ্ধিতে 100 টাকাতে কত বৃদ্ধি পাইছে? 25 টাকা। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য, পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কত হবে? অবশ্যই 25% বৃদ্ধি পাইছে, মানে 100 টাকাতে 25 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে 125 টাকা। তো পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য কমে যাবে না বেড়ে যাবে? অবশ্যই কমে যাবে, আর কমে গেলেই ভাগ হবে। 125 ভাগ 100 টাকা। আচ্ছা, তো পূর্ব মূল্য আর বই দেওয়া আছে 72 টাকা। তো পূর্ব মূল্য 72 টাকা হলে বর্তমান মূল্য কত হবে? 125 ভাগ 100 গুণন হবে 72। তো আমার পুরো মূল্য 72 টাকা হলে বর্তমান মূল্য হবে 125 গুণন 72 ডিভাইডেড বাই 100। 25 দ্বারা ভাগ করলে এখানে হয় 4, 4 25 100, আর 5 25 গুণন 5 হয় 125। তো এখানে হবে হচ্ছে 5। আবার 4 72, 4 18 72 হয়। আর 5 গুণন 18 করলে 90 টাকা। তাহলে দাঁড়াচ্ছে আমার বর্তমানে ডালের মূল্য, অতএব বর্তমানে ডালের মূল্য 90 টাকা। দেখো, এখন আমি এই অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউ তোমরা যেভাবে করবা, কারণ এমসিকিউ করার সময় সময় খুবই কম থাকে। আচ্ছা, এখানে মূল্য বৃদ্ধি পাবে না কমবে? বৃদ্ধি পাবে। কতর সাথে বৃদ্ধি পাবে? বর্তমান মূল্য যেটা দেওয়া আছে 72, তাহলে 72-এর সাথে যদি বৃদ্ধি পায় তাহলে এখানে যোগ। আর যদি কমে যায়, মানে অনেক সময় হয় না 25% হ্রাস পেয়েছে, 25% কমে গেছে, তাহলে এখানে মাইনাস হইতো। আচ্ছা, কত টাকার উপরে 25% বৃদ্ধি পাইছে? 72 টাকার উপরে, তাই না? তাহলে 72 এর কত পার্সেন্ট? 25%। তাহলে 72 টাকার 25% মানে কি? এর পরিবর্তে গুণন চিহ্ন, 25% মানে হচ্ছে 25 ভাগ 100। তো এইখানে আমরা কাটাকাটি করতে পারি, 25-কে এখানে কাটলে 4 হয়, উপরে 1 হয়, লেখার দরকার নেই। তাহলে 72 যোগ 72 গুণন 1/4, 72 যোগ 72 আর 4-এ কাটাকাটি করলে 18 হয়, 18 ইকুয়াল 90 টাকা। ইকুয়াল 90 টাকা। তো তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি এবং বিস্তারিত অঙ্কটা শিখেছি। ধন্যবাদ।